শ্যাম্পু কিনেন না, শ্যাম্পু বানান। শুধুমাত্র 3টা পাউডার একসাথে মিলিয়ে গরম পানি ঢেলে রাতে তৈরি করে নেবেন শ্যাম্পু। শ্যাম্পু তৈরি হয়ে যাওয়ার পর এই শ্যাম্পু রাতে পুরো রাত ভিজিয়ে রাখবেন। সকালে যখন গোসল করতে যাবেন তখন এই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। দেখেন আমাদের শ্যাম্পু তৈরি হয়ে গেছে। কিভাবে বানাবেন? প্রথমে আমি নিচ্ছি রিঠা পাউডার 1 চামচ, তারপর নিচ্ছি শিকাকাই পাউডার 1 চামচ, তারপর নিচ্ছি আমলা পাউডার 1 চামচ। বাস। আপনারা চাইলে এতে জবার গুঁড়া পাউডারও নিতে পারেন, জবা ফুলের গুঁড়ার পাউডার অথবা বিং ডাচের পাউডার। যদি এগুলা না মিশা করেন তাতেও সমস্যা নেই, কিন্তু আমলা, রিঠা, শিকাকে এই 3টা পাউডারই মিলাতে হবে। আর গরম পানি দিয়ে গলিয়ে বাস রাতে রেখে দেবেন। বরাবর 3 চামচ। এভাবেই শ্যাম্পু তৈরি হয়ে যাবে। সকালে এতে চুল ধুয়ে নেবেন, ইনশাল্লাহ চুল সুন্দর হয়ে যাবে। শ্যাম্পু ইউজ করবেন না, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, নতুন চুল ইনশাল্লাহ গজাবে। খুশকি হলে লাগান। সর্বপ্রথম 2টা লেবু নিন, লেবুগুলো ভালো করে কেটে রস বের করে নিন। তারপর আমাদের লাগবে চিনি, 2 চামচ চিনি ওই রসের সাথে মিলিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই চিনি আর লেবুর রসটা ভালোভাবে আঙ্গুল দিয়ে মেখে নিন। চুলের গোড়ায় গোড়ায় যাতে রসটা ভালো মতো যায়, লাগে, এদিকে খেয়াল রাখবেন। তারপর সুন্দর করে ধুয়ে ফেলবেন। 2টা ভালো তাজা লেবু কেটে নেবেন, চিনি বা গুড় তাতে মিশাতে পারেন। ইনশাল্লাহ খুশকি হলে বারবার এটা বানিয়ে লাগাবেন, 2 ঘন্টা খুশকি চলে যাবে। খুশকি হলে লাগান। অ্যালোভেরা নিয়ে তা ভালো করে ধুয়ে কেটে সুন্দর করে অ্যালোভেরার পেস্ট বানিয়ে নিন। এই অ্যালোভেরার পেস্ট প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন। পেস্টটি ভালোভাবে মাথায় মেখে 1 ঘন্টা রেখে দিন। তারপর চুল শ্যাম্পু দিয়ে নয়, চুল শিকাকাই পাউডার দিয়ে ধুয়ে ফেলুন, শ্যাম্পু দিয়ে নয়। ন্যাচারাল শ্যাম্পু কিভাবে বানাতে হয় তা আমি আমার আগের ভিডিও বানিয়ে দেখিয়েছি, ওই ভিডিও দেখে নিতে পারেন। চুলের গোড়ায় গোড়ায় যাতে রসটা ভালো মতো যায়, লাগে, এদিকে খেয়াল রাখবেন। তারপর সুন্দর করে ধুয়ে ফেলবেন। ইনশাল্লাহ খুশকি হলে বারবার এটা বানিয়ে লাগাবেন, 2 ঘন্টা খুশকি চলে যাবে। চুল উঠে যে কারণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ আর জরুরি। তেমনি আমাদের শরীরে জরুরি তামার ঘাটতি থাকার কারণে মাথায় বারবার চুল উঠে আর উঠতেই থাকে। তাই একটি তামার বাটি নেবেন আর তাতে দেশি গরুর দই নেবেন, নিয়ে তা রেখে দিবেন 5-6 দিন। ঘরের যে কোনো জায়গায়, ফ্রিজ বাদে ছায়াযুক্ত জায়গায় দইটা রেখে দিবেন 5-6 দিন। 5-6 দিন হয়ে যাওয়ার পর দেখবেন দইটা সবুজ সবুজ হয়ে গেছে। এখন এই দই মাথায় ভালো করে মেখে ফেলবেন। 1 ঘন্টা পর শিকাকাই পাউডার দিয়ে ধুয়ে ফেলবেন, শ্যাম্পু না, শিকাকাই পাউডার দিয়ে। ইনশাল্লাহ চুল উঠবে না। মাথার চুল উঠে যদি শরীরে তামার পরিমাণ না থাকে। আমাদের শরীরের ঘাটতিগুলো পূরণ করে হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন। এই ভিটামিন, ক্যালসিয়াম আর আয়রনের কারণে দেহের প্রত্যেকটা অঙ্গ ভালোভাবে কাজ করে। এই তামা কি খেলে বা কোথায় পাবেন? যেমন আয়রন পাওয়া যায় পালং শাক খেলে, কিন্তু তামা পাবেন না কোনো শাকসবজি, ফলমূলে। এই তামার ঘাটতি পুরা করতে আমাদের সবাইকে এই তামার বাটি, গ্লাস, প্লেটে খাবার খেতে পান করতে হবে। এই তামার গ্লাসে বা জগে যদি পানি রেখে পানি পান করেন তাহলে আপনার মাথার চুল মজবুত থাকবে আর মাথার চুল উঠবে না। মাথার চুল উঠার 1 নম্বর কারণে যদি শরীরে তামার ঘাটতি থাকে তো। তাই তামার বাটিতে, গ্লাসে, প্লেটে খাবার খান, পান করেন। সতর্কতা, যদি আপনি তামার প্লেটে, বাটি, গ্লাসে খাবার পান করেন, ব্যবহার রোজ করছেন, তাহলে মাটিতে খালি পায়ে হাত পা চলাচল করবেন না, পায়ে জুতা রাখবেন। ইনশাল্লাহ এটা খাবার খান, পান করেন, চুল উঠবে না। তেল কোনটা দিবেন? চুলের জন্য সবচেয়ে ভালো তেল যা বাজারে খোলা বিক্রি হয়, যেমন নারকেল তেল, তিলের তেল, জাইতুনের তেল। এই 3টি তেল চুল এবং চুলের গোড়ার জন্য স্বাস্থ্যকর। তাই বাজার থেকে খুঁজে ভালো করে যাচাই বাছাই করে শুদ্ধ
খোলা তেলগুলো কিনে এনে ব্যবহার করতে পারেন। যে কোনো একটি তেল একবার ব্যবহার করবেন। নারিকেল তেল যদি খোলাটা কিনে এনে ব্যবহার করতে পারেন তাহলে চুল উঠবে না, চুল মজবুত থাকবে। তিলের তেল যদি খোলাটা কিনে এনে ব্যবহার করতে পারেন তাহলে চুল উঠবে না, চুল মজবুত থাকবে। জৈতুনের তেল 100% শুদ্ধটা কিনে এনে শিওর হয়ে ব্যবহার করবেন, চুল উঠবে না। বাজারের খাঁটি খোলা তেলগুলো কিনে আনবেন, তা চুলে ব্যবহার করবেন, তাতে চুল ভালো থাকবে, কালো থাকবে, মসৃণ থাকবে, সিল্কি থাকবে। চুল ছিঁড়বে না, পাকবে না, উঠবে না, নষ্ট হবে না। আপনার অলরেডি থাকা পাকা চুলগুলো কালো করতে প্রতিদিন 2টা আমলা খান। ইনশাল্লাহ তেলগুলো লাগান, চুল উঠবে না। টাক করলে, চুল উঠলে, চুল হালকা হলে চুলের সমস্ত রোগ হয় শরীরে তামার ঘাটতির কারণে। এই টাক পড়া, চুল উঠা, চুল হালকা হয়ে যাওয়ার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা নিয়ে তা ভালো করে ধুয়ে কেটে সুন্দর করে অ্যালোভেরার পেস্ট বানিয়ে নিন। এই অ্যালোভেরার পেস্ট প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন। পেস্টটি ভালোভাবে মাথায় মেখে 1 ঘন্টা রেখে দিন। তারপর চুল শ্যাম্পু দিয়ে নয়, চুল শিকাতাই পাউডার দিয়ে ধুয়ে ফেলুন, শ্যাম্পু দিয়ে নয়। ন্যাচারাল শ্যাম্পু কিভাবে বানাতে হয় তা আমি আমার আগের ভিডিও বানিয়ে দেখিয়েছি, ওই ভিডিও দেখে নিতে পারেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ চিকিৎসা করুন, চুল আবার ফিরে আসবে। চুল পাকলে ব্যবহার করুন। আমাদের চুল পাকে হরমোনাল সমস্যার কারণে, গরমের কারণে বা টেনশনের কারণে। কিন্তু এই পাকা চুল নিয়ে আর মন খারাপ করার দরকার নেই। চুল যাতে আবার ছোটবেলার মতো কালো হয়ে যায় তার জন্য ব্যবহার করুন রোজমেরিনাস অফেন্সেলিস। সকাল আর সন্ধ্যায় 10-10 ফোঁটা 1 গ্লাস পানিতে নিন, এতে চুল তাড়াতাড়ি কালো হয়ে যাবে। তাই তাড়াতাড়ি হোমিওপ্যাথির ওষুধটা ট্রাই না করে প্রতিদিন 2টা আমলা খেয়ে তা ধীরে ধীরে কালো করার চেষ্টা করুন। খুব বেশি প্রয়োজন না হলে এই ওষুধটি ব্যবহার করবেন না। রোজমেরিনাসের কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু আমি বলবো ধীরে ধীরে আমলা খেয়ে তা কালো করুন। ইনশাল্লাহ নবীজের মতো চুল কালা থাকবে।